হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 2026 সালের এসএসসি জিডির লিখিত পরীক্ষার 27 এপ্রিলের প্রশ্নপত্র। পূর্ণমান 160 নাম্বার, টোটাল 60 মিনিট সময় আছে। তোমরা যারা এবছর 27 তারিখে জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের ক্লাসে প্রত্যেকটা প্রশ্নকে অবশ্যই কিন্তু গুরুত্ব সহকারে দেখবে। 100% গ্যারান্টি এই প্রশ্নগুলো ডাইরেক্ট তুমি কিন্তু এক্সাম হলে দেখতে পাবে। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তুমি কতগুলো করতে পারছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং তোমরা যারা জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য যে পিডিএফটা রেডি করেছি, এই পিডিএফের বাইরে কিন্তু 100% গ্যারান্টি প্রশ্ন আসবে না। এর বড় প্রমাণ হলো ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে যে সমস্ত স্টুডেন্টরা জিডির এবং অগ্নিবীরের আমাদের পিডিএফ নিয়ে সাকসেস লাভ করেছে, তারা কিন্তু ভিডিওর মাধ্যমে বর্ডার থেকে ফিডব্যাক জানিয়েছে। সেগুলো কিন্তু অবশ্যই দেখে নাও। নিজস্ব ড্রেস পরে কিন্তু ফিডব্যাক দিয়েছে এসএসসি জিডি এবং অগ্নিবীরের স্টুডেন্টরা। তো অবশ্যই তোমরা যদি পিডিএফটা নিতে চাও, যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করবে। আর আজকের ক্লাস থেকে তুমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন 27 এপ্রিল থেকে যাদের এক্সাম শুরু হবে জিডির, ডাইরেক্ট এক্সাম হলে কিন্তু দেখতে পাবে। প্রথম প্রশ্ন কি বলেছে না, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1756 সালে, 1757 সালে, 1764 সালে না 1748 সালে? তো এসএসসি জিডি পরীক্ষায় তুমি বিগত 10 বছর চেক করে দেখে নাও, তোমাদের পলাশির যুদ্ধ থেকে প্রত্যেক বছর কিন্তু 1 থেকে 2খানা করে প্রশ্ন দিয়েছে। তো এই প্রশ্নটা ভিভিআই করবে। এসএসসি জিডির পরীক্ষায় 2বারের বেশি প্রশ্নটি রিপিট হয়েছে। তো পলাশির যুদ্ধ কবে হয়েছিল না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, 1757 সাল হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে। নেক্সট প্রশ্ন বলেছে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন, ওয়ারেন হেস্টিং, ডালহৌসি না কর্নওয়ালিস? প্রশ্নটা ভিভিআই করবে, কারণ গভর্নর জেনারেল থেকে প্রত্যেক বছর জিডিতে তোমাদের কিন্তু একখানা করে প্রশ্ন ভাই দিয়েছে। আর এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশন বি, ওয়ারেন হেস্টিং হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে। নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? আকবর, ঔরঙ্গজেব, বাহাদুর শাহ জাফর না শাহ জালাম? বলো অ্যান্সারটা কী হবে? দেখো এই প্রশ্নটা তোমরা ভিভিআই করবে, কারণ মুঘল সম্রাট থেকে তোমাদের এসএসসি জিডির পরীক্ষায় প্রত্যেক বছর একখানা করে প্রশ্ন দিচ্ছে। যে টপিক থেকে তোমাদের প্রশ্ন দিচ্ছে এবং যে প্রশ্নগুলো তোমাদের জিডির পরীক্ষায় 2বারের বেশি রিপিট হয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু এক ক্লাস আলোচনা করলাম। এই প্রশ্নটা এসএসসি জিডি তোমাদের 2018 সাল এবং জিডি 2024 সালে আসা প্রশ্ন এটি। এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না, অপশন সি, বাহাদুর শাহ জাফর হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ যেটা ইনফরমেশন আমি জানাবো তোমাদের, গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা কি, তোমরা যারা এবছর এসএসসি জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা সর্বপ্রথম ডিসক্রিপশন বক্সে চলে যাও। দেখো জিডির পরীক্ষা এবং অগ্নিবীর পরীক্ষাকে লক্ষ্য করে যে সমস্ত স্টুডেন্ট আমাদের পিডিএফটা নিয়েছিল, যারা সাকসেস পেয়েছে নিজস্ব ড্রেস পরে বর্ডার থেকে, তারা কিন্তু ফিডব্যাক জানিয়েছে। সেই ফিডব্যাকটা চেক করো। এবং তুমি যদি জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে যে 46খানা স্ট্যাটিক জিকের টপিক দেবো, প্লাস তোমাকে আর কি দেবো না, স্ট্যাটিক জিকের টপিকের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর A to Z দিয়ে দেবো। প্লাস আর কি পাচ্ছ না, জিডির পরীক্ষায় বিগত 20 বছরের প্রশ্নপত্র, প্লাস রেলের পরীক্ষার 20 বছরের প্রশ্নপত্র। এই টপিকগুলো যদি কভার করতে পারো, 100% গ্যারেন্টি বলছি এই পিডিএফের বাইরে প্রশ্ন কিন্তু আসবে না। কারণ এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। তুমি যদি জিডির পিডিএফ নিতে চাও, যে নাম্বারটা দেবে সেই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। আরও একবার বলছি, ডিসক্রিপশন বক্সে এসএসসি জিডির স্টুডেন্টদের ভিডিওর মাধ্যমে যে ফিডব্যাক বর্ডার থেকে দিয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা চেক করে নিও। গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নেবো, যেটা কি, তোমরা যারা এবছর জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, অঙ্ক নিয়ে তোমরা যারা ভয় খাচ্ছ, অঙ্কের জন্য প্রত্যেকটা অধ্যায়কে জিডির বিগত 10 বছরে একদম কভার করা হচ্ছে এই পিডিএফটাতে, একদম শর্টকাট টিক্সে সলভ করা আছে। এই পিডিএফটা কভার করে দাও, 100% গ্যারান্টি এর বাইরেও জিডির একটাও টাইপ কিন্তু অঙ্ক আসবে না। এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়াও জিডি রিজনিং থেকে শুরু করে জিডি পরীক্ষা যে ইংলিশ, সমস্ত কিন্তু এই পিডিএফটাতে আমাদের কভার করা হচ্ছে। এবং তোমরা যারা অঙ্ক নিয়ে টেনশন করছো যে অঙ্কগুলো কী করে বুঝতে পারছে, তাহলে কিন্তু এই ব্যাচে তোমাকে যুক্ত হবে এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচ। এটা তোমাদের থাম্বনেল দেওয়া আছে, দেখবে ব্যাচে 499 টাকা 6 মাস ভ্যালিডিটি থাকবে। সমস্ত টাইপে কিন্তু আমরা এখানে কভার করছি, সমস্ত টাইপে কভার করছি শুধুমাত্র 4 অপশন দ্বারা। কোনো রকম সূত্র ফর্মুলা ইউজ করতে হবে না। বিগত 10 বছর 20 বছরের সমস্ত টাইপকে কভার করা আছে, এসএসসি জিডি থেকে শুরু করে রিলের সমস্ত এক্সামের। তো এই ব্যাচটাতে তোমরা কিন্তু জয়েন হতে পারো। কোথায় না, বেঙ্গলি টেক্সট বুক অ্যাপের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে।
নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী বলছে। নেক্সট প্রশ্ন বলেছে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? 1940 সালে, 1941 সালে, 1942 সালে, 1943 সালে। দেখো তোমাদের এই আন্দোলন সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন কিন্তু একখানা করে প্রত্যেক বছর জিডিতে দিয়েছে। আর এই প্রশ্নটা এসএসসি জিডির 2023 সালে আসা প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 1942 সাল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, হর্ষবর্ধন। বলো অ্যান্সারটা কী হবে? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে? না অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্য হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী বলেছে। না ভারতের দীর্ঘতম নদী কোনটি? এই প্রশ্নটা এসএসসি জিডির 2021 সাল এবং জিডির 2024 সাল, মানে দুইবার পরপর কিন্তু প্রশ্নটি রিপিট হয়েছে। যমুনা, ব্রহ্মপুত্র, গঙ্গা না গোদাবরী? ভারতের দীর্ঘতম নদী কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, গঙ্গা হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে। না সুন্দরবন কোথায় অবস্থিত? উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, আসাম না বিহার? এই প্রশ্নটা তোমাদের জিডির পরীক্ষায় 2018 সাল এবং 2022 সালে আসা প্রশ্ন জিডির পরীক্ষায়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? কি মহাসাগর কোনটি? না আটলান্টিক মহাসাগর, ইন্ডিয়ান মহাসাগর, না তোমাদের প্যাসিফিক মহাসাগর, না তোমাদের আর্কটিক মহাসাগর? বলো কী হবে? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না প্রশান্ত মহাসাগর হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে। না গঙ্গার উৎস কোথায়? গঙ্গার উৎস হলো এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তরটা হবে গঙ্গোত্রী। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, গঙ্গোত্রী হয়ে যাবে এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর। কেদারনাথও হবে না, তোমাদের বদ্রীনাথও হবে না। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখেন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এই প্রশ্নটা এসএসসি জিডির পরীক্ষায় 2023 সাল, আর প্রশ্নটি তোমাদের এই বছর 2025 সালেও কিন্তু প্রশ্নটা রিপিট হয়েছিল জিডির পরীক্ষায়। প্রশ্নটি ভিভিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2, নন্দা দেবী, কাঞ্চনজঙ্ঘা না এভারেস্ট? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন যারা বলছো কি কাঞ্চনজঙ্ঘা, তাদের কিন্তু অ্যান্সারটা ঠিক হবে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে। না পানির পিএইচের মান কত? 5, 6, 7 না 8? তো পানির পিএইচের মান কত? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 7 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে। না মানুষের শরীরে কতটি হাড় থাকে? 200টি, 206টি, 210টি না 215টি? প্রশ্নটি ভাই ভিভিআই করবে। তো মানুষের শরীরে কতটি হাড় থাকে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, 206টি হবে সঠিক উত্তর। প্রশ্নটা জিডির পরীক্ষায় 2018 সাল এবং 2024 সালে আসা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে। না সূর্য প্রধানত কোন গ্যাস দিয়ে গঠিত হয়? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন না কার্বন? এই প্রশ্নটা জিডির পরীক্ষায় 2018 সাল এবং 2025 সাল আসা প্রশ্ন। বারবার করে বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের অধিকাংশই কিন্তু এসএসসি জিডির পরীক্ষায় রিপিট প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন সি, হাইড্রোজেন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। নেক্সট প্রশ্ন বলেছে বিদ্যুৎ পরিবাহক কোনটি? কাঠ, প্লাস্টিক, লোহা না রাবার? তো বিদ্যুৎ পরিবাহক কোনটি? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি? না কাঠ হবে, প্লাস্টিক হবে, লোহা না রাবার হবে? আয়রন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ আয়রন, অপশন সি। এই প্রশ্ন হয়ে যাবে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। নেক্সট প্রশ্ন হলো কি নিউটনের তৃতীয় সূত্র কি? নিউটনের তৃতীয় সূত্র কি? না নিউটনের তৃতীয় সূত্র হলো কি? অপশন এ এফ সমান এম এ, না অ্যাকশন সমান রিয়াকশান, না এনার্জি কনসার্ভ, না তোমাদের ভেলোসিটি কনসাল্ট? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা যারা হয়ে যাবে কি অপশন সি, যেটা হবে সেটা হবে না কিন্তু। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, এনার্জি এবং কনভার্সেন্ট হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আসছে। নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 15ই আগস্ট 1947 সাল,
26 জানুয়ারি 1950 সাল, 26 নভেম্বর 1949 সাল, না 2 অক্টোবর 1950 সাল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না 26 জানুয়ারি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 26 জানুয়ারি 1950 সাল হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটা জিডির পরীক্ষায় তোমাদের 2021 সালে আসা প্রশ্ন প্লাস 2024 সাল, মানে 2 বছর কিন্তু অলরেডি রিপিট হচ্ছে এই প্রশ্নটি। ওকে, প্রশ্নটি অবশ্যই তোমরা কিন্তু ভিভিআই করবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আসছে। নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে, ভারতের বর্তমান রাষ্ট্রপতি নরেন্দ্র মোদী, রামনাথ কোবিন্দ, দ্রৌপদী মুর্মু, না অমিত শাহ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে অপশন সি দ্রৌপদী মুর্মু হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আসছে না লোকসভায় মোট কয়টি আসন থাকে? 500টি, 520টি, 543টি, না 550টি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা লোকসভায় মোট কয়টি আসন থাকে না অপশন সি 543টি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে না সংবিধানের জনককে গান্ধী, নেহেরু, আম্বেদকর, না প্যাটেল। তো সংবিধানের জনককে না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন তোমাদের সি হয়ে যাবে সঠিক উত্তর। ডক্টর বি.আর. আম্বেদকর হবে এই প্রশ্নের সঠিক উত্তর সংবিধানের জনক বলা হয়। প্রশ্নটি ভাই ভিভিআই করবে। এবছর কিন্তু জিডির পরীক্ষায় কোনো না কোনো সেটে প্রশ্নটিকে 100% তোমরা দেখতে পাবে। নেক্সট প্রশ্ন কি দেওয়া হচ্ছে না ভোট দেওয়ার বয়স কত? 16 বছর, 17 বছর, 18 বছর, 21 বছর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন সি 18 বছর হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে আরবিআইয়ের পূর্ণরূপ কি? আরবিআইয়ের পূর্ণরূপ কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজনাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রুরাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, না রিজার্ভ বোর্ড ইন্ডিয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে। নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে জিএসটি কবে চালু হয়? 2016 সালে, 2017 সালে, 2018 সালে, না 2019 সালে। জিএসটি কবে চালু হয় না এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি হবে সঠিক উত্তর 2017 সাল হয়ে যাবে তোমার এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে। নেক্সট প্রশ্ন বলেছে ভারতের মুদ্রার নাম কি? ডলার, টাকা, রুপি, না পেসো। ডলার হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আমেরিকা হয়ে যাবে সঠিক উত্তর। এবং তোমাদের এই প্রশ্নের অপশন সি রুপিস হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের মুদ্রার নাম হলো রুপিস। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আসছে নীতি আয়োগ কি? নীতি আয়োগ ব্যাংক, না মিনিস্ট্রি, থিঙ্ক ট্যাঙ্ক, না কোর্ট। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে আর নীতি আয়োগ কি না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি যারা বলছো রুপিস তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে নীতি আয়োগ হলো কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি থিঙ্ক টং হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আসছে। নেক্সট প্রশ্ন কী বলেছে ব্যাংকের প্রধান কাজ কি? ট্যাক্স কালেকশন, ডিপোজিট লোন, ল মেকিং, না এক্সপোর্ট। বড় অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না সঠিক উত্তরটা হবে অপশন বি ডিপোজিট ইজ লোন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে না ইসরো এর পূর্ণরূপ কি? ইসরো এর পূর্ণরূপ কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, না ইন্টারন্যাশনাল স্পেস অর্গানাইজেশন, ইন্ডিয়ান সায়েন্স অর্গানাইজেশন, না স্পেস ইন্ডিয়া। বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন এ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে না ভারতের জাতীয় পশু কি? লিওন, টাইগার, এলিফ্যান্ট, না ডিয়ার। বলো অ্যান্সারটা কী হবে? ভারতের জাতীয় পশু কি না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না অপশন বি টাইগার হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আসছে না ভারতের জাতীয় পাখি কি? ভারতের জাতীয় পাখি কি না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি পিকক হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যারা বলছো ইগল তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো ক্রো তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কী আসছে ভারতের জাতীয় ফুল কি? রোজ, লোটুস, সানফ্লাওয়ার, না লিলি। বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা ভারতের জাতীয় ফুল হলো অপশন বি লোটুস হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী বলেছে না ভারতের জাতীয় খেলা কি? ভারতের জাতীয় খেলা কী বলা হয়? এই ভারতের জাতীয় সংক্রান্ত টপিক থেকে একখানা প্রশ্ন আসবে। সমস্ত প্রশ্ন কিন্তু আজকের এই এক ক্লাসে কভার করে দিলাম। এই প্রশ্ন তোমাদের এসএসসি জিডি 2021 সাল, এসএসসি জিডি 2024 সালে রিপিট প্রশ্ন যে ভারতের জাতীয় খেলাকে কী বলা হয়। যারা কিন্তু অধিকাংশ স্টুডেন্ট ক্রিকেট করে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা ভুল হবে। তো ফুটবল হবে, হকি হবে, না কবাডি হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা ভারতের জাতীয় খেলা
কি বলা হয়, জাতীয় খেলা কী কী বলা হয় না, এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না, অপশন সি হকি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। যারা কবাডি করে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, হকি হবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা এবছর জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো জিডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে পিডিএফটা রেডি করেছি 100% গ্যারেন্টি সহকারে বলছি এই পিডিএফের বাইরে একটা প্রশ্ন কিন্তু আসবে না, পিডিএফের প্রশ্ন আসবে না। এর বড় প্রমাণ হলো ডিসক্রিপশন বক্সে ফিডব্যাকগুলো অবশ্যই কিন্তু তোমরা চেক করো না স্টুডেন্টদের, সেখানে তুমি বুঝতে পারবে। তো জিডির পরীক্ষায় বিগত 20 বছর প্লাস জিডির পরীক্ষায় তোমাদের আর কি পাচ্ছ, সেটা স্ট্যাটিকের টপিক প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, সমস্ত একদম ফুল প্যাকেজ, ইংলিশ থেকে শুরু করে ম্যাথ সমস্ত কিন্তু কভার করা হচ্ছে এই পিডিএফটার মধ্যে। এই পিডিএফটা কভার করলে এর বাইরে প্রশ্ন আসবে না। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তোমাদের জিডির পরীক্ষাকে লক্ষ্য করে আমি কিন্তু প্রত্যেক দিন ক্লাস দিচ্ছি, সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নাও জিডির প্রিভিয়াসের সমস্ত বিগত 10 বছরের প্রশ্নপত্রগুলি গিয়ে, সেখান থেকে অর্ধেকের বেশি প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে।